নমস্কার, পিভিএস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার স্বাগত। অনেকেই পুরী যান ঘুরতে, কেউ 2 মাস আগে বা কেউ 1.5 মাস আগে টিকিট কাটেন, বা কেউ তৎক্ষণাৎ 2 দিন আগেই টিকিট কাটতে যান। আপনারা অনেকেই আমায় কমেন্টে লিখেছিলেন যে জবে থেকে 120 ডেজ থেকে 60 ডেজ করা হয়েছে টিকিট রিজার্ভেশনের ওপেনিং ডেট, তবে থেকে নাকি পুরী, দীঘা বা অন্যান্য বাঙালিদের যে ডেস্টিনেশনগুলো আছে ঘুরতে বেড়াতে যাবার, সেই সব জায়গায় যাবার টিকিট নাকি মিলছে না। আর ঠিক এই জন্যই আমি আজ আপনাদের দেখাবো যে আপনি যদি ওয়েল ইন অ্যাডভান্স 1.5 বা 2 মাস আগে পুরী বা দীঘা যাবার প্ল্যানিং করে থাকেন এবং সেই অনুযায়ী টিকিটটা যদি কেটে রাখেন, তাহলে আপনাদের সকাল থেকে লাইন দেওয়া বা আগের দিন রাত্রির থেকে লাইন দেবার দরকার পড়ে না টিকিটের জন্যে। আমি কিন্তু দুরাত জার্নির যে লং ডিস্টেন্স যে ট্রেনগুলোর কথা হয় সেগুলো কিন্তু বলছি না। আমি আজকে বলছি পুরী এবং দীঘার মতো ডেস্টিনেশনগুলোতে কোন ট্রেনগুলোতে আপনারা টিকিট পেতে পারেন যদি আপনারা একটু আগে থেকে বা 1.5-2 মাস আগে থেকে বুক করেন। বা 1.5-2 মাস আগে যদি আপনারা বুক করেন, তাহলে কি আদৌ আমরা টিকিট পাবো পুরী এবং দীঘার? এ ব্যাপারে আমিও অবাক আপনাদের মতোই কিছুটা, যখন ডিসকভার করি বিগত কিছু মাস ধরে একই রেজাল্ট পেয়ে, মানে টিকিট এই লাইনে অ্যাভেলেবল থাকে কিনা এটা দেখার জন্য মনে প্রশ্ন আসে কিভাবে থাকে। সেটা আজ 28 তারিখ মার্চ 2025 শুক্রবার আইআরসিটিসি সাইট ওপেন করে বা মোবাইল অ্যাপ ওপেন করে আপনাদেরকেও দেখাবো সরাসরি যে টিকিট আদৌ 2 মাস আগে বা 1.5 মাস আগে কাটলে পাবেন কিনা। বলে না অলওয়েজ বি পজিটিভ, তাই আমিও বি পজিটিভ থেকে এই ভিডিওটা আপনাদের জন্য রাখছি। আচ্ছা, একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য, কারণ এই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাও হয়েছে এর মধ্যে বারবার টিকিট অ্যাভেলেবিলিটি দেখার প্রচেষ্টা চালানোর পর আমার। আপনারা এই ভিডিওতে এখন যেটা বলবো এই অংশটা মন দিয়ে মনে রাখুন। আর সেটা হলো, পুরী এক্সপ্রেসে টিকিট পাওয়া অনেকটাই কিন্তু দুষ্কর, দুরন্ত এক্সপ্রেসেও বটে, কিন্তু শতাব্দী কিংবা সাঁতরাগাছি থেকে সানডে বা ফ্রাইডের যে স্পেশাল ট্রেনগুলো পুরীর উদ্দেশ্যে ছাড়ে, সেই ট্রেনগুলোতে সাধারণভাবে টিকিট কিন্তু মেলে। কারণ আমি বিগত কিছু মাস ধরে টিকিট অ্যাভেলেবিলিটি চেক করতে গিয়ে এটাই কিন্তু দেখেছি বা এটাই আমি এক্সপিরিয়েন্স করেছি। যেমন জগন্নাথ এক্সপ্রেসে একবার ট্রাই করে দেখতে পারেন, টিকিট পেয়েও যেতে পারেন, কিন্তু পুরী এক্সপ্রেস সব সময় ফুল থাকে। শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেসে আপনি বা আপনারা অ্যাভেলেবিলিটি থাকে যদি আপনারা তৎকালে কখনো কাটতে যান। আমি এই মুহূর্তে আপনাদেরকে 25শে মে, আজকে তো যেটা বললাম 28 তারিখ মার্চ 2025, আমি আপনাদের প্রায় 2 মাস পরে, 27 তারিখে আজকে ওপেনিং হয়েছে মে মাসের, আমি 25শে মের টিকিট অ্যাভেলেবিলিটি আপনাদের দেখাবো, আইদার পুরী অথবা দীঘা। আমি পুরী দিয়েই দেখছি, কিন্তু পুরীতে যেহেতু অনেকগুলো ট্রেন থাকে যাওয়ার জন্যে, যে সেখানে টিকিট অ্যাভেলেবিলিটি আমরা দেখতে পাচ্ছি কিনা 1.5-2 মাসের মধ্যে যদি আমরা টিকিট চেক করি। আর এই 25শে মে বা 27শে মে এই সময়টা জানবেন, মে মাসটা কিন্তু পুরো দামি সিজনের টাইম পুরীতে যাওয়ার জন্যে। এই সময় যদি টিকিট পাই, অ্যাভেলেবেল যদি দেখতে পাই ট্রেনগুলোতে, তাহলে জানতে হবে যে অন্যান্য সময় অবশ্যই পাবো। টাইম এখন দুপুর 1টা, ডেট 28 তারিখ মার্চ 2025 শুক্রবার 1 PM, দুপুর 1টা এখন হচ্ছে টাইম। আমি আপনাদের দেখাচ্ছি টিকিটের স্ট্যাটাস বিভিন্ন ট্রেনে সার্চ করে। এই এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আপনাদের যে আদৌ টিকিট 1.5-2 মাস আগে অ্যাভেলেবিলিটি কি থাকে না থাকে না, সকাল 8টার সময় বা তার আগের দিন থেকে রাত জেগে নয়, আমি কিন্তু দুপুর 1টার সময় আপনাদের এখন দেখাচ্ছি। চলুন দেখি তো পাই কিনা। আচ্ছা দেখুন, আমি আইআরসিটিসি মোবাইল অ্যাপ থেকে লগ ইন করছি। আইআরসিটিসি সাইটে আমি ট্রেন টিকিট কাটবো, লগ ইন করলাম। এবার আমি বুক টিকিটে যাব। বুক টিকিটে গিয়ে আমি ডেটটাকে চেঞ্জ করি, 25 তারিখ মে করলাম। আজকে হচ্ছে 28শে মার্চ। আমি প্রায় 2 মাস আগে, 2 দিন 3 দিন কম, 25 তারিখ মের টিকিট দেখছি। বন্দে ভারতে দেখুন
25 তারিখ মার্চে সব অ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে পুরীর টিকিট পাওয়া যায়। 25 তারিখ মে 696টা অ্যাভেলেবেল, 26 তারিখ মে 699টা, 27 তারিখ মে 758টা অ্যাভেলেবেল। মানে ভাবা যায় পুরীর টিকিট পাই না, তাহলে কিন্তু এটা এই মিথটা কিন্তু একদমই ভুল, বা 2 মাস আগে টিকিট পাই না। এরপর দেখুন ইসি দেখাচ্ছি বন্দে ভারতে। 25 তারিখে 59টা অ্যাভেলেবেল আছে, ইসিতে কম ক্যাপাসিটি থাকে। 26 তারিখ মেতে 54টা এবং 27 তারিখ মেতে 63টা টিকিট অ্যাভেলেবেল আছে। যথারীতি বন্দে ভারতে আমরা টিকিট পেয়ে গেলাম, মানে আমরা এটুকু বুঝলাম যে প্রিমিয়াম ক্লাস যে ট্রেনগুলো সেগুলোতে টিকিট পাওয়া যায়। এবার আমরা শতাব্দী আর একটা প্রিমিয়াম ক্লাস দেখি, সেখানে আমরা টিকিট পাই কিনা। সিসি ক্লাসে আমরা শতাব্দীতে দেখছি অ্যাভেলেবেল আছে 25 তারিখে 440টা, 26 তারিখে 446টা, 27 তারিখে 451টা। মোটামুটি যা ক্যাপাসিটি দেখছি তিনটেতেই সমান সমান অ্যাভেলেবিলিটি আমরা দেখতে পাচ্ছি। এবার ইসি ক্লাসে আমরা দেখছি শতাব্দীতে 25 তারিখ মেতে 30টা, 26 তারিখ মেতে 30টা, 27 তারিখ মেতে 30টা। আজকে 27 তারিখে টিকিটের ওপেনিং হয়েছে, 27 তারিখে 30টাও আমরা দেখতে পাচ্ছি এবং তার দুদিন আগেও আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব শালিমার পুরী সুপারফাস্ট স্পেশালে 02839। 25 তারিখ মে যদি আমরা দেখি স্লিপারে, তাহলে দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে 56টা। এটা রবিবার ছাড়ে। আমি আপনাদের আগেই বলেছি যে রবিবারের স্পেশাল ট্রেনগুলো আপনার মোটামুটিভাবে টিকিট পাওয়া যায়। আচ্ছা, এবার স্লিপার ছেড়ে আমরা যদি এই শালিমার পুরী সুপারফাস্ট স্পেশালের 3 এসি টিকিট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো 63টা অ্যাভেলেবেল আছে। এরপর যথারীতি আমরা চলে গেলাম কোথায় না 2 এসিতে, এখানেও কিন্তু আমরা দেখছি 35টা অ্যাভেলেবেল আছে 25 তারিখে। তাহলে এই 25 তারিখে এই স্পেশাল ট্রেনটা যেটা রবিবার ছাড়ে, তিনটেতেই আমরা অ্যাভেলেবিলিটি দেখলাম। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা এবার চলে যাব, যেটা পুরী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে। হাওড়া থেকে ছাড়ার জন্য এটার অ্যাভেলেবিলিটি পাওয়া দুষ্কর থাকে এবং এই ট্রেনটাতে সত্যি অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না। পুরী এক্সপ্রেস যার শর্ট ফর্ম, আমরা ছেলেবেলা থেকে পুরী এক্সপ্রেসে যাতায়াত করতাম, তখনকার টিকিট পাওয়ার এখনকার টিকিট পাওয়ার মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। প্রথমেই দেখুন 3E-তে দেখছি ওয়েটিং, 3A-তেও দেখছি ওয়েটিং, ঠিক আছে, এবং 2A-তে RAC, এতে পাওয়াটা একটু দুষ্কর পুরী এক্সপ্রেসে। 1A দেখি না, কারণ 1A অনেক কস্টলি হয়ে যায়। এরপর দেখুন ধৌলি এক্সপ্রেসে যদি যাই, ওয়েল ইন অ্যাডভান্স হলে ধৌলিতে টিকিট পাওয়া যায়। আপনি যদি অনেকটা দিন আগে যদি কাটেন, 2S অ্যাভেলেবিলিটি আছে দেখুন 25 তারিখে 588টা, 26 তারিখে 600টা, 26 তারিখে 600টা এবং 27 তারিখেও 600টা। ধৌলি এক্সপ্রেসে সিসিতে যদি আমরা দেখি, সিসি ক্লাসে 25 তারিখে 116টা অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে, 26 তারিখে 93টা এবং 27 তারিখে 115টা। মানে আরামসে টিকিট পাওয়া যাচ্ছে ধৌলিতে সিসি ক্লাসে। এবার 3E মানে এক্সিকিউটিভ ক্লাসে যদি আমরা দেখি, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি 25 তারিখে 19টা, 26 তারিখ মেতে 18টা এবং 27 তারিখ মেতে 20টা অ্যাভেলেবিলিটি আছে। তার মানে পুরীর টিকিট কিন্তু আমরা 2 মাসের 2-4 দিন আগেও যদি আমরা দেখি, তাহলেও কিন্তু আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। আর ঠিক যদি 2 মাসের মাথায় কেনেন, তাহলে তো অ্যাভেলেবেল টিকিট তো পাবেনই। যেটা শালিমার থেকে ছাড়ে 18409। এখানে যদি আমরা স্লিপার ক্লাস দেখি, RAC দেখাচ্ছে 55। RAC মোটামুটি কনফার্ম হয়ে যায়। পুরী এক্সপ্রেসে আমরা সুযোগ পাবেন না, কিন্তু জগন্নাথে তাও সুযোগ পাওয়া যায়, মানে খেলার সুযোগ আছে জগন্নাথ এক্সপ্রেসে, যেহেতু এটা শালিমার থেকে ছাড়ে, একটু ক্রেজ কম। 3AC-তে দেখুন 25 তারিখে 16টা, 26 তারিখে 133 এবং 27 তারিখে 123টা টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে জগন্নাথ এক্সপ্রেসে। জগন্নাথ এক্সপ্রেসেও তার মানে অ্যাভেলেবিলিটি থাকে, ঠিক আছে। এটা আমি 2 মাস আগেই দেখেছি। 2 মাসের মাথায় যদি যেদিনকে ওপেনিং হচ্ছে সেদিনকে যদি কাটেন, তাহলে এই ট্রেনগুলোতে অবশ্যই টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এবার জগন্নাথে আমরা 2AC-তে দেখব কত টিকিট আছে। 2A-তে দেখুন টিকিট পাচ্ছি 25 তারিখে 28টা অ্যাভেলেবিলিটি আছে, 26 তারিখে 45টা এবং 27 তারিখে 39টা অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে। মানে আমরা 2AC-তেও টিকিট পাচ্ছি।
যদি 2 মাসের মাথায় বা 2 মাসের আগে যদি আমরা টিকিট কাটি, আমাদের সকালে জাগতে হচ্ছে না। 1A-তে 25 তারিখ 16টা, 26 তারিখ 12টা এবং 27 তারিখ 13টা অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে। এই হলো জগন্নাথ এক্সপ্রেসের সিচুয়েশন। এবার সাঁতরাগাছি পুরী স্পেশালটা দেখব। কারণ আমি বলেছিলাম যে রবিবার এবং শুক্রবার যে স্পেশালগুলো ছাড়ে সেগুলোতে টিকিট থাকে, প্রথমেই বলেছিলাম। স্লিপারে টিকিট আছে। স্লিপারে 23 তারিখ মে, মানে 25 তারিখও না, অনেকটা আগে আর কি, ফ্রাইডেটা তার আগেই পড়েছে। এবং 23 তারিখে 110 খানা অ্যাভেলেবেল আছে স্লিপারে, আছে না? এরপর যথারীতি আমরা দেখব যে 3A-তে কী অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে। 3A-তেও দেখুন সেদিনকে 23 তারিখ মেতে দেখাচ্ছে 73টা এবং 2A-তে দেখাচ্ছে 19টা। মানে 23 তারিখ মেতে 3 দিনই আমরা অ্যাভেলেবিলিটি পাচ্ছেন, শুক্রবার দিনটা। দুরন্ত এক্সপ্রেসে এবার আমরা চলে যাব। এইটা খুব চাহিদা থাকে ট্রেনটার, এখানে পাওয়াটাও কিন্তু পুরী এক্সপ্রেসের মতনই দুষ্কর অনেকটা। দেখুন 2S-এ ওয়েটিং হয়ে গেছে অলরেডি 23 তারিখে, ওয়েটিং 2। স্লিপারে যদি দেখেন, স্লিপারেও আপনার ওয়েটিং 26 আছে দুরন্ততে 23 তারিখে। এবং তারপরে যদি আমরা 26 তারিখে দেখি, দুরন্ততে অ্যাভেলেবেল দেখাচ্ছে আপনার স্লিপারে 13টা। তাহলে দুরন্ততে আমরা স্লিপারে 23 তারিখে ওয়েটিং 26 পেলাম এবং 26 তারিখে স্লিপারে অ্যাভেলেবেল 13টা দেখাচ্ছে, যেটা সাধারণভাবে পাওয়া যায় না দুরন্ততে। এবার দুরন্ততে আমরা 3A দেখব। দুরন্ততে 3A-তে দেখুন RAC আছে 12 এবং মানডে 26 তারিখে, 23 তারিখে 12 RAC এবং 26 তারিখে অ্যাভেলেবেল দেখাচ্ছে 60টা। ঠিক আছে, তার মানে টিকিট পাওয়া যাচ্ছে পুরীর। এরপর 2A-তে দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে 23 তারিখে 2টো এবং 2A-তে অ্যাভেলেবেল দেখাচ্ছে 26 তারিখে 1টা। টিকিট পাওয়া যাচ্ছে। এবং 1A-তে 23 তারিখে 1টা এবং 26 তারিখেও 1টা অ্যাভেলেবেল দেখাচ্ছে। 1A-তে যাওয়ার থেকে প্লেনে যাওয়া ভালো। যাই হোক, এই কামাখ্যাপুরী এক্সপ্রেসে আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না। এই কামাখ্যাপুরী এক্সপ্রেসে অ্যাভেলেবেল পাওয়া দুষ্কর ব্যাপার। দেখুন কি অবস্থা। 15644 স্লিপারে কামাখ্যাপুরীতে দেখুন ওয়েটিং আছে 23 তারিখে ফ্রাইডেতে 32টা স্লিপার ক্লাসে। স্লিপার ক্লাসে 32টা ওয়েটিং হয়ে গেছে। এবং 3A-তেও আপনার 23 তারিখে দেখুন 23টা ওয়েটিং আছে ফ্রাইডেতে। তার মানে কামাখ্যাতে আপনার 3A-তেও ওয়েটিং, স্লিপারেও ওয়েটিং ও 2A-তেও দেখুন ওয়েটিং 9 আছে। এরপর আমরা চলে যাব যেটায়, সেটা হচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 12895। কেন জানি না এই গাড়িটাতে একটু চাহিদা থাকে, ডিমান্ড থাকে, হয়তো এর টাইমের জন্যে। দেখুন স্লিপারে RAC দেখাচ্ছে 58 এবং শুক্রবার ছাড়ে গাড়িটা শালিমার থেকে। যদি আমরা 3A-তে যাই, 3A-তেও টিকিট পাবেন না, RAC পাবেন। এই গাড়িটা একটু চাহিদা থাকে, আমি আবার বললাম। 3A-তে যদি যান তাহলে দেখুন তো কি হয়। হ্যাঁ, RAC দেখাচ্ছে 6 এবং 2A-তে আইদার RAC অথবা ওয়েটিং। দেখুন ওয়েটিং 2 দেখাচ্ছে। 23 তারিখের টিকিট আমরা দেখলাম। এবার পুরী গরিবরথ 12881-এ দেখুন 3A-তে অ্যাভেলেবেল নেই, RAC দেখাচ্ছে 28। এই গাড়িতে ট্রেনের টিকিট পাওয়া যায়, সামও RAC হয়ে গেছে। 27 তারিখে কিন্তু 503টা অ্যাভেলেবেল দেখাচ্ছে। 27 তারিখ মেতে 503 খানার টিকিট অ্যাভেলেবেল আছে শালিমার থেকে পুরী গরিবরথ এক্সপ্রেস। এরপর আমরা শালিমার পুরী শেষ ট্রেনটাতে চলে যাব, শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যার নাম্বার 12887। শালিমার থেকে কখন ছাড়ছে? 8:35 এবং ভোর 5:10-এ পৌঁছচ্ছে। খুব ভালো টাইমিং। এই গাড়িতে যদি আমি স্লিপারে দেখি তাহলে দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে 151টা 26 তারিখ মেতে, মানডে, সোমবার ছাড়ে। দেখুন 3A-তে যদি আমি দেখি তাহলে অ্যাভেলেবেল দেখাচ্ছে 221টা। আর 2A-তেও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, দেখছি 38টা অ্যাভেলেবেল আছে। যাই হোক, তাহলে একটা কনক্লুশনে আমিও আপনারা পৌঁছতে পারলাম যে পুরী যাওয়ার টিকিট পাবোই না, এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। অন্তত আজকের লাইভ টিকিট স্ট্যাটাস অনুযায়ী রেলওয়ে যদি ওপেনিং ডেটে সকাল 8টার সময় ইন্টারনেট সাইটে, তাদের IRCTCর ইন্টারনেট যে সাইট আছে সেই সাইটে যদি আমরা যখন লগ ইন করি, সেই লগ ইন করার পর
টিকিট না পাওয়ার ব্যাপারটা নিয়ে সবাই যেটা এক্সপিরিয়েন্স করি, সেই সময় ইন্টারনেটটা যদি ওনারা স্পিডের ব্যাপারটা একটু দেখে দেন, মানে অধিকাংশ সময় দেখা যায় 8টার সময় লগ ইন করতে গিয়ে বাউন্স ব্যাক হচ্ছে, মানে আমরা লগ অফ হয়ে যাচ্ছি বা লগ আউট হয়ে যাচ্ছি। এটা যাতে না হয় সেই ব্যাপারটা একটু সহানুভূতির সাথে আমাদের সর্বসাধারণের জন্য যদি ওনারা একটু বিবেচনা করেন বা ওনাদের আইআরসিটিসি সাইটটা যদি একটু আপগ্রেড করে দেন, তাহলে বাধিত হব আমরা সকলেই। আজ তাহলে এইটুকু। নতুন যারা আমায় দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে উৎসাহিত হব, আর লাইক আর কমেন্টস করলে অবশ্যই মোটিভেটেড হব একটু বেশি বেশি করে, আর আপনাদেরও চিনতে সুবিধা হবে আপনাদের নামের সাপেক্ষে। আমার এই পিবিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভ এই চ্যানেলে ট্যুর, লং ড্রাইভ, হোটেল, হোমস্টে, বিভিন্ন রিভিউজ, বিশেষ করে বাংলা ছবির রিভিউজ সবই থাকে। দেখবেন সময় করে, কখনো নিরাশ হবেন না, কথা দিলাম। আজ এলাম, ভালো থাকবেন, নমস্কার।